হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি শীতল ভর্তা করব। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে শীতল ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শীতল ভর্তা করার জন্য এখানে আমি অর্ধেকটা শীতল নিয়েছি। তো কে কে এই শীতল ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে শীতল ভর্তাটা করার জন্য এখানে আমি রসুন নিয়েছি। এখানে আমি 2টা রসুন এরকম ছিলে নিয়েছি, আর আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। তো এই শীতল ভর্তা করার জন্য খুব বেশি কিন্তু আমাদের উপকরণ ব্যবহার করতে হয় না। এই 3টা জিনিস দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করা যায়, আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি প্রথমে শীতলটাকে ভেঙে নেব, এরকম গুঁড়ো গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি কিন্তু শীতলটাকে এরকম ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, শীতলগুলো ভাজার জন্য এখানে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি শীতলগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে আমাদের এগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আর অনবরত কিন্তু আমাদের নাড়াচাড়া করে এটা ভাজতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু শীতলটা ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পুরো একটা ভাব আসছে। তো এই সময়ে আমি শীতলগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো আমি কিন্তু শীতলগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর সেই প্যানের মধ্যেই কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আর মরিচগুলোও কিন্তু ভেজে নিতে হবে। মরিচের মাথাগুলো কিন্তু আমি সামান্য একটু করে কেটে দিয়েছি, না হলে কিন্তু ফুটবে। তো আমাদের রসুন আর মরিচটাকেও কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু রসুনের কালারটা চেঞ্জ হওয়া শুরু করছে। তো আপনারা কিন্তু এই ভর্তার মধ্যে কিন্তু যত রসুন দিবেন ততটাই ভালো লাগে, আর মরিচটাও কিন্তু বেশি করে দিলে ভালো লাগে। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেইভাবে মরিচটা দিয়ে নেবেন। এই ভর্তার মধ্যে কিন্তু একটু রসুন একটু মরিচটা বেশি করে দিলে কিন্তু ভালো লাগে। তো আমি একটু কম করে দিয়ে নিলাম, কারণ ঝাল বেশি খেতে পারি না। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। তো কথা বলতে বলতে দেখেন আমার রসুনগুলো কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরেকটু লাল করে ভেজে নেব। আমার কিন্তু রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। ভিজিয়ে রাখলে একটু নরম সফট হয়ে যাবে, তখন কিন্তু বাটতে আমাদের সুবিধা হবে। তো ফিরে আসছে 2 থেকে 3 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এখন আমি এই যে ভিজিয়ে রাখা শীতলগুলোকে আমি হাত দিয়ে এরকম করে চেপে এই বাটনার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। তো আমি চাপে চাপে এখানে এগুলো শীতলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা বাটনা নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে এভাবে ভর্তা করে নেব। আপনাদের যেটা সুবিধা আপনারা সেভাবেই করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও করতে পারেন। তো আমি এই বাটনার মধ্যে এটাকে এরকম গলিয়ে নেব, আর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এটা পেশা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে পেস্টের মতো করে পিষে নিয়েছি। তো এখন আমি এটাকে হাত দিয়ে এইভাবে মুছে নেব। এই ভর্তাটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষেরা খুবই কিন্তু পছন্দ করে। আমরা কিন্তু এভাবে এই ভর্তাটা বানিয়ে খেয়ে থাকি। তো কারা কারা এরকম শীতলের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই ভর্তাটা করতে কিন্তু বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না। রসুন আর মরিচ দিয়ে কিন্তু সুন্দর এই ভর্তাটা করা যায়।
আর এই সময় আপনারা ভর্তাটা মাখানোর সময় লবণটা চেক করে নেবেন। তো আমার তো লবণ মরিচ ঝাল একেবারে সব কিছু পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। তো আমি কিন্তু এখন গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। এটা কিন্তু দারুণ হয়ে থাকে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন অর্ধেকটা সিঁদুল দিয়ে কিন্তু কতটা ভর্তা হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে। কে কে এরকম সিঁদুল ভর্তা খেতে পছন্দ করেন? এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি সিঁদুল ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।